আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে। ভাইরা আমার, আপনারা জানেন যে আমি ভেড়ার ভিডিও আপনাদের সামনে হাজির করে থাকি। আমার ছোট্ট একটা ভেড়ার ফার্ম রয়েছে। ওই ফার্ম থেকে কিছু অভিজ্ঞতা এবং বিভিন্ন বই ঘাটাঘাটি করে আমি সাধারণত ভিডিও করে থাকি। ভাইয়েরা আমার, আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটা হলো ভেড়ার ছানার বা বাচ্চার দানাদার খাদ্য নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। দানাদার জাতীয় খাদ্যের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ডাল, তেলের খৈল, শুটকি মাছের গুঁড়া ইত্যাদি। ডালের মধ্যে মাসকলাই অথবা খেসারি ভাঙা দেওয়া যেতে পারে। এছাড়া গমের ভুসি, চালের কোড়া, ভুট্টা ভাঙা, চিটাগুড় এই জাতীয় খাবারগুলো বাচ্চা ছাগলকে খাওয়ানো হয়। ড্রাই ক্যালসিয়াম, ফসফেট ও ভিটামিন মিনারেল প্রমিক্স ছাগল ছানার জন্য বেশ গুরুত্বপূর্ণ। উপরোক্ত দানাদার খাদ্যগুলো সঠিক অনুপাতে মিশ্রণ করে পরিবেশন করতে হবে। সাধারণত কোনো ভেড়া বা ছাগল ছানার বয়স যখন 1 মাসের মতো হয়ে যায়, তখন ছাগল বা ভেড়া ছানার পাকস্থলী বিভিন্ন রকমের ঘাস হজম করার উপযুক্ত হয়ে ওঠে। এ সময় আপনাদেরকে দানাদার খাদ্য খাওয়ানোর অভ্যাস করতে হবে। আমি যে সমস্ত উপকরণগুলো আপনাদেরকে বললাম, এগুলো বাজার থেকে সংগ্রহ করে সঠিক অনুপাত দিয়ে আপনারা এই একত্রিত করে মিশ্রণ করে আপনারা ভেড়ার বাচ্চাকে খাওয়ানোর অভ্যাস করবেন। এতে আপনাদের ভেড়ার ক্যালসিয়ামের ঘাটতি এবং বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ করবে। আপনারা মনে করতেছেন যে ভেড়া তো অত্যাধিক ঘাস খায়, তাদের দানাদার খাদ্য অন করে দিতে হবে কেন? ভাইয়েরা আমার, আপনারা দানাদার খাদ্য খাওয়ালে ভেড়া বাচ্চাগুলো পুষ্ট হয় এবং তারা বাচ্চা ধারণ যে ক্ষমতাটা তাদের এটা বেড়ে যায়। এই জন্য ভাই, অনেক সময় দেখবেন যে আমার ছোট্ট অভিজ্ঞতায় এই মনে করবেন অত্যাধিক বাচ্চা মৃত্যুর হার মায়ের দুর্বলতা, মায়ের ক্যালসিয়ামের অভাব, ভিটামিনের অভাব। এই জন্য ভাই, আজ এই পর্যন্তই। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। তার আগে যারা আমার সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।